curious people, welcome back to my channel. If you're new to this channel, yes I am Shreya, you're curious Shreya. তো আমি আগের ভিডিওতে তোমাদের সাথে বলেছিলাম যে নিউ কিছু প্ল্যান করছি, সব কিছু যাতে রেগুলার ভিডিও আসে। তো আমি যেটা ভাবলাম, এই গরমে ব্লগ করা যাচ্ছে না, বাইরে বেরানো যাচ্ছে না, সেই জন্য তোমাদের সাথে কয়েকটা রেসিপি ভিডিওই না হয় শেয়ার করি। তো চলো, আজকে ডে 1, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার চিকেন পকোড়ার রেসিপি, ইজি চিকেন পকোড়ার রেসিপি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সো কিউরিয়াস, তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন চিকেন বোনলেস। তারপরে আমি দেব জিঞ্জার গার্লিক পেস্ট 2 টেবিল চামচ। তারপরে ব্ল্যাক পেপার আমি 1 টেবিল স্পুন মতন ইউজ করেছি। তারপর দিয়ে নেব 2 টেবিল স্পুন সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ইউজ করছি, তোমরা যদি ডার্ক সয়া সস ইউজ করো তাহলে 1 টেবিল স্পুনই যথেষ্ট। তারপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন ভিনিগার, তারপরে 1 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ। তারপরে এখানে আমরা দিচ্ছি স্বাদ মতন নুন। তারপর একদমই অল্প হাফ চামচের মতন চিনি। যারা চিনিটাকে স্কিপ করতে চাও করতেই পারো, সবাই তো রান্নায় চিনি পছন্দ করে না। তারপরে এখানে আমি ইউজ করে নিচ্ছি একটা ডিম আর কর্নফ্লাওয়ারটা আমি 4 টেবিল স্পুনের মতন ইউজ করেছি। আর দিয়েছি 50 গ্রাম ময়দা, দিয়ে এটাকে ভালো করে আমরা মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার আমরা এখানে গ্যাস জ্বালিয়ে পরিমাণ মতন সাদা তেল একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হলে এবার এক এক করে সব পকোড়াগুলো ছেড়ে দেব। এখানে যেহেতু আমার 300 গ্রাম চিকেন, সেহেতু আমি দুবারে পকোড়াটাকে ভেজে নিয়েছি। এক পিঠ হালকা গোল্ডেন ব্রাউন হলে আমরা উল্টে অপর সাইডটা ভেজে নেব। এরকমভাবে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে চিকেন পকোড়া করলে খুবই টেস্টি হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে যদি চিকেন পকোড়ার অন্য রেসিপি থাকে তাহলে আমাকে কমেন্টে শেয়ার করো, আমি অন্যভাবে একবার ট্রাই করে দেখব। বা সেকেন্ড ব্যাচে আমি আরও কিছু যে পকোড়া বাকি ছিল এগুলো ভেজে নিচ্ছি। আমার এখানের পকোড়াও প্রায় ভাজা শেষ। এবার দেখে নাও তোমরা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে গাইস, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর তোমরা কীরকম রেসিপি এর পরের ভিডিওতে দেখতে চাও আমার সাথে শেয়ার করো, আমি তোমাদেরকে ওরকম রেসিপি দেখাবো।